সুব্রত টুডু বিজেপি প্রার্থী, রীতিমতো ইট ছোড়া হলো, তাকে নিয়ে ঘিরে ইট বৃষ্টি হলো এবং সেখান থেকে তিনি পালালেন কোনো মতে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারও চোট লেগেছে ইটের গায়ে, গণবেতায়। এই অবস্থা কেন? অতিরিক্ত ফোর্স পাঠানোর জন্য ইমিডিয়েট নির্বাচন কমিশন বলেছে সেখানে যেন কুইক রেসপন্স টিম যায়। তো এই পরিস্থিতি স্বাভাবিকভাবে বিজেপি প্রার্থীর উপর যখন আক্রমণ হয়েছে, আমার সঙ্গে বিজেপির প্রতিনিধি যিনি আছেন শঙ্কুদেব, তাকেই প্রথমে বলতে বলবো। দেখুন, আমি প্রথমেই বলবো উনি একজন ওখানকার বিশিষ্ট মানুষ, প্রার্থী তো ঠিক আছে নির্বাচনে, কিন্তু আপনি দেখুন আমার বক্তব্য হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ওখানকার আদিবাসী সাধারণ মানুষদের ফিস দিয়েছে মাংসের প্রলোভন। কেন দেবে 100 মিটারের মধ্যে? কেন এমনিই কেন দেবে? তারপরে আরও অন্যান্য জিনিস দেয় ওরা ওখানে, আমি জানি, এবং দিয়ে ওদেরকে খেপিয়ে এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। এটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হচ্ছে? আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে যে কবে অ্যাকশন নেবেন, কখন নেবেন? ঝাড়গ্রামের মানুষদের চিরকাল এই সমস্ত জিনিস দিয়ে হচ্ছে আগে সিপিএম করতো, এখন তৃণমূল কংগ্রেস ভুলিয়ে বালিয়ে রেখেছে। কংগ্রেস তো করতো না, তাই তো অরিন্দম? দেখো, সমস্যাটা লাইট করে নিলে হবে না। যেটা ঘটনা সেটা হচ্ছে তৃণমূল বিজেপি কেউই কি এই প্রশাসনকে মানছে? একদিকে সৌমেন্দু অধিকারী চাকর বাকরের মতো করে এদের ধমকাচ্ছে, আর অন্যদিকে তৃণমূলের নেতৃত্বে এদের ওপর ইট বৃষ্টি হচ্ছে। এরা কেউ কি প্রশাসনকে মানে? অবিলম্বে ইলেকশন কমিশনের উচিত এই মবকে যেভাবে হোক শান্ত করা, নইলে ইলেকশন হতে পারে না। প্রথমেই বলি, নির্বাচন কমিশন সহ প্রশাসন যারাই আছেন, প্রার্থী তার উপরে এ ধরনের কোনো বিষয়, সেটা নিশ্চয়ই যে কোনো প্রার্থী হলেই এটা নিশ্চয়ই সমর্থন করা যায় না। কিন্তু প্লিজ একটা কথা, 10 সেকেন্ড। কিন্তু শঙ্কু বলল যে আগে সিপিএম করতো, এখন তৃণমূল। তার মানে বিজেপির পায়ের তলার থেকে কিছু করেনি, বিজেপির পায়ের তলার থেকে বিজেপির পায়ের তলার থেকে মাটি শুরু করে বিজেপির পায়ের শঙ্কুই বলুক তাহলে আসলে কি হয়? যখন চুক্তির বলার শুরু, আর এই কারণে যখন যুক্তির শেষ তখন হচ্ছে এরকম চিৎকার করতে বলছে। আর এই কারণেই বলছি যে ওরা আসলে পায়ের তলার থেকে এত মাটি সরে গেছে যে এখন তাই জন্য নতুন করে বলতে হচ্ছে পায়ের তলার থেকে মাটি সরে গেছে। পায়ের তলার থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূলের কথা শুনবো শেষে, আমি আগে বিশ্ববিদ্যালয়ের কথা শুনবো। ঝাড়গ্রামের রাজনৈতিক সমীকরণটা যে বদলে গেছে আমরা কয়েক সপ্তাহ আগেই দেখেছি। গতবারের বিজয়ী প্রার্থী কুনার হেমব্রম তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, এবং এর ফলে যে 46% তপশিলি ভোট এখানে আছে, সেই ভোটটার নিয়ন্ত্রণ পুরোপুরি তৃণমূল কংগ্রেস নিতে চাইছে। এখন কথা তো এখানে সবাই সহমত, কোনো প্রার্থীকেই নির্বাচনে সে যে রাজনৈতিক দলের হোক তাকে আক্রমণ করা একেবারে অগণতান্ত্রিক, অনৈতিক। সেখানে আমি বলবো আইন শৃঙ্খলার দায়িত্ব কার বলো তো? আজকে এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে, প্রার্থী যাচ্ছে, তাকে এইভাবে আক্রমণ করছে। তাদের সাধারণ মানুষ যদি যায়, সে যদি বিরুদ্ধ দলের হয়, তাহলে তার কি অবস্থা হবে? তার মানে কোন পরিবেশে ভোট হচ্ছে সেটা ভেবে দেখো। সাধারণ মানুষই বিরুদ্ধ দলের প্রার্থীকেই করেছে। এবার আমার বক্তব্য হচ্ছে, নির্বাচনের দিন সব জায়গাতেই ভোটের কর্মীরা ভোট করার পরে কোথাও গিয়ে টিফিন করছে, খাওয়া দাওয়া করছে। সেখানে গিয়ে যদি উস্কানি দেওয়া হয়, খুব ন্যাচারালি সাধারণ মানুষের তো এমনিই বিজেপির ওপর ক্ষোভ রয়েছে। আপনি জানেন ওদের না এটা আবাসের করা যায় টাকা না, কেটেছে, ওদের এটা 100 দিনের মাংস, কাজের টাকা কেটেছে, বিশেষ প্রকৃতির বিজেপির 42টা তর্ক প্রার্থী চলবে, যেখানে স্বাভাবিক, যায় তর্ক চলবে। তবে তার মাঝে সবচেয়ে অদ্ভুত যা তা হলো প্রার্থীকে মার খেতে হলো। নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নিক, কারা এ ধরনের ঘটনা ঘটলো। ভোট এখনো শেষ হয়নি, ভোট চলছে আর সিংহাসনের মহাসংগ্রামও চলবে।